সার্ভিস দ্রুত সার্ভিস, রাজস্ব যেখানে মেন ব্যাপার সেখানে দ্রুত সার্ভিস কিছুই না। আপনি আমার কাছ থেকে রাজস্ব দিয়েন না, আমার মাল তো এমনি নিয়ে যাবো, এটা স্বাভাবিক। কিন্তু এখন নতুন করে শুরু করছেন অঙ্ক। অঙ্ককে কি হবে? আপনি পণ্য নিয়ে চলে গেলেন, ওখানে সিএনএফ কাস্টম থাকতে থাকলো, না থাকতে না থাকলো। আপনি কিন্তু বলতে পারবেন না যে এটা ভালো করে এক্সামিন করবো, অ্যাসেসমেন্টে ভুল ভুল হয়েছে বা কত কি। আপনার বলার কোনো সুযোগ নেই। হোক আর না হোক, রাজস্ব ফাঁকি দিয়ে মালগুলো একদমের মাধ্যমে নিজের একটা পায় তারা করছে। আর আমরা যারা সিএনএফ করি, কাস্টম সরকার বৃন্দ, আমরা যারা কাস্টম সরকার, আমরা কি করব? এই 20 কিলোমিটারের মধ্যে অঞ্চলে যাবো, গিয়ে আমাদের মালিক পক্ষ আমাদেরকে দিচ্ছে 2 জনের দায়িত্ব, আর পেপার আছে 5টা, 5 জায়গায় দৌড়াদৌড়ি করবো। আলটিমেটলি কি হবে? দোষটা আসবে কাস্টম সরকার এবং অ্যাসোসিয়েশনের উপর, মালিকের উপর, যে যত পণ্য খারাপ হচ্ছে না। আপনারা প্রযুক্তিগত জায়গায় আসেন, আপনারা আমাদেরকে হেল্প করেন, আমরা আপনাদেরকে যেভাবে সার্ভিস চান সেভাবে সার্ভিস দেব, আয়ত সার্ভিস দেব, প্রতিদিনের পণ্য প্রতিদিন খালাস করব। কিন্তু ডিস্টার্ব করবেন, ওর প্রতারণার ফাঁদে পা দিবেন, ওর কুচক্রিতে পা দিবেন, আর দোষ দিবেন আমাদের, এটা হবে না, আমরা হতে দিব না। সম্মানিত কাস্টম সরকার ভাইরা, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আজকে আবার নতুন করে শুরু হয়েছে, নতুন দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা আসেন তো? আমরা আছি ইনশাল্লাহ, শরীর রক্ত ঋতু দিয়ে হলেও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। কোন রকম পিছপা হবে না, অস্ত্রক হবে না, এক্সপ্রেস হবে না। আজকে একেবারে প্রোপোজিং দিয়ে সিএনএফটাকে নষ্ট করার একটা পায়তারা। আমরা রাজস্ব আদায় করে দিচ্ছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে, এত সমস্যা হয় নাই। কে মাথায় ঢোকালো বিষ? এই বিষ যারা ঢুকিয়েছে তারা রাষ্ট্রের ক্ষতি চায়, তারা রাজস্বের ক্ষতি চায়, তারা মানুষের পেটে লাথি মারতে চায়। আমরা বুঝতে পারি, আমরা বুঝেই জবাব দেব। সবাই একসাথে থাকেন, রাজপথ যদি বেইমানি করে দিই করবে।